তো হ্যালো বন্ধুরা, আপনারা অনেকেই আছেন যে শর্ট ভিডিওতে কাস্টম থাম্বনেল লাগাতে পারেন না। এখন অনেকেই বুঝতে পারেন না যে কাস্টম থাম্বনেলটা কি। তাদের উদ্দেশ্য করে বলছি যে কাস্টম থাম্বনেলটা হলো যে আপনার লং ভিডিওতে যে বারবার থাম্বনেলটা চেঞ্জ করেন বা আপনার ভিডিও রিলেটিভ একটা থাম্বনেল দেন, এটাকেই কিন্তু কাস্টম থাম্বনেল বলে। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। লং ভিডিওর মতো শর্ট ভিডিওতে কিন্তু এইরকম কিন্তু কোনো অপশন নাই যেটা সাহায্যে আপনারা কিন্তু শর্ট ভিডিও কিন্তু বারবার কিন্তু থাম্বনেলটা চেঞ্জ করবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দুটো ট্রিক দেখিয়ে দেবো যেটার সাহায্যে আপনারা খুব সহজে বারবার থাম্বনেলটা পরিবর্তন করতে পারবেন। আর লাস্টে যে ট্রিকটা দেখিয়ে দেবো সেটার সাহায্যে আপনারা কিন্তু বারবার কিন্তু থাম্বনেল পরিবর্তন করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও কিন্তু লাস্ট অবধি দেখবেন, না হলে কিন্তু আপনারা কিন্তু লং ভিডিওর মতো কিন্তু কাস্টম থাম্বনেল কিন্তু আপনার শর্ট ভিডিওতে কিন্তু সেট করতে পারবেন না। তো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটি স্টার্ট করা যাক। তো বন্ধুরা, প্রথম নাম্বার যে টিপসটা হচ্ছে সেটা হচ্ছে কি, আপনারা যখন ভিডিওটি এডিট করবেন সেইখানে আপনার এখানে কিন্তু একটা টিক কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে কি, আপনারা যখন ভিডিওটি এডিট করবেন, যেই রিলেটেড আপনার ভিডিও তৈরি হোক না কেন, যে কোনো কন্টেন্ট হতে পারে, সেই রিলেটেড আপনার একটা কোনো থেকে ফটো তৈরি করবেন বা একটা অ্যাট্রাকটিভ একটা থাম্বনেল কিন্তু এখানে কিন্তু একটা ফটো আকারে কিন্তু সেটা ভিডিওর শুরুতে বা যে কোনো মাঝখানে সেখানে আপনারা কিন্তু লাগিয়ে দেবেন সেই ফটোটা। আর যেখানে ভিডিওটা আপলোড করবেন ইউটিউবে, সেক্ষেত্রে যে পেন্সিল আইকনটা আছে এখান থেকে আপনারা যে ফটো লাগিয়ে দিয়েছেন এডিট করার সময়, সেই ফটোটা জাস্ট এখানে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপনার কিন্তু থাম্বনেলটা কিন্তু সেট হয়ে যাবে। এই ক্ষেত্রে আপনার কিন্তু আগের থেকে অনেক পরিমাণ কিন্তু বেশি ভিউজ পাবেন। আর বন্ধুরা, দ্বিতীয় নাম্বার যে ট্রিকটা আছে সেটা হচ্ছে কি, আপনার ভিডিওটা যখন আপলোড করবেন সেইখানে আছে কি, আপনার যখন ভিডিওটা আপলোড করবেন অবশ্যই কিন্তু আনলিস্টেড করে আপলোড করবেন। পরপর ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে সেখানে আপনারা ভিডিওটা পাবলিক করার সময় সেখানে কিন্তু প্রিমিয়ার নামে যে অপশনটা আছে সেটা অবশ্যই কিন্তু টিক মার্ক করে দেবেন। দেওয়ার পর আপনার ভিডিওটা সেভ যখন করবেন সেখানে দেখতে পারবেন যে লং ভিডিওর মতো সেখানে কিন্তু একটা পেন্সিল আইকন চলে এসেছে। সেখান থেকে আপনারা কিন্তু বারবার কিন্তু কাস্টম থাম্বনেল কিন্তু সেট করতে পারবেন, বা আপনার লং ভিডিওর মতো সেখানে কিন্তু বারবার কিন্তু কাস্টম থাম্বনেল কিন্তু সেট করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওতে একটু যে আপনাদের কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমাদের চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন।